নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে অনেক স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সংসার বড় কঠিন ঠাঁই। আসুন গল্পটি শোনা যাক। দুইজন বয়স্ক মানুষ নিজেদের বাড়ির বারান্দায় বসে আছেন, স্বামী স্ত্রী। ভদ্রলোকের বয়স হয়েছে, ভদ্রমহিলারও তাই। ভদ্রমহিলার নাম স্মিতা, ভদ্রলোকের দিব্যেন্দু। দিব্যেন্দুবাবুর বয়স ৭২-৭৩ আর স্মিতা ৬৭-৬৮। দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবন সুখে দুঃখে কাটিয়েছে। এত বড় একটা জীবন তো শুধু সুখের হয় না, দুঃখও থাকে। পরিবার পরিজনের মধ্যে অশান্তি থাকে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তবে মানুষ এতগুলো বছর একসঙ্গে থাকতে পারে। দুজনেই বসে বসে ভাবছে নিজেদের ফেলে আসা জীবনের কথা। তার সঙ্গে সঙ্গে তুলনায় এসেছে নিজেদের ছেলে মেয়েদের কথা, তাদের জীবন কথা। দুজনেই ভাবছে কবে তাদের বিয়ে হয়েছিল, সেই ৪৫ বছর আগে। কত উত্থান কত পতন। দুজনেই চাকরি করেছে। দিব্যেন্দু আয়কর অফিসে ছিল, তারও মাঝে মাঝে বদলি হয়েছে। প্রমোশন হলেই তো বদলি হয়ে যেতে হতো। বাড়িটা ছিল শ্বশুরমশাইয়ের, কাজেই শ্বশুর শাশুড়িও ছিলেন। শাশুড়ি শক্তপোক্ত মানুষ ছিলেন, সংসারের অনেক দায়িত্ব সামলেছেন। আরও এক ভাই, তার স্ত্রী, তাদের সন্তান সবাই ছিল। স্মিতার কোনো অসুবিধা ছিল না। তার নিজের সংসারটা এই একসাথে থাকার জন্যই ভালোভাবে সামলাতে পেরেছে। শাশুড়ি মা তার ছেলে মেয়ে রণ আর রিনিতাকে অনেক আগলেছেন। স্মিতা নিজের সরকারি কলেজে পড়াতো, তাই বদলি তার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। খুব ছোটোবেলায় অসুবিধা হতো না। যখন রণ আর রিনির পড়াশোনার পাঠ শুরু হয়নি, তারা ঠাকুমা দাদু কাকা কাকির কাছে দিব্যি থাকতো। পড়াশোনা যখন শুরু হলো, তখন শুরু হলো অসুবিধা। ওদের স্কুলের ব্যাপার আছে। একবার তো এমন হলো, দিব্যেন্দুবাবু বদলি হয়ে গেল ভুবনেশ্বরে, আর তখনই স্মিতার হঠাৎ বদলির আদেশ এলো। সরকারি কলেজে বদলি তো হবেই। হয়েছিল উত্তরবঙ্গের একটি ছোট শহরে। সে একদিন গেছে। স্মিতা প্রথমে বাচ্চাদেরকে ঠাকুমা দাদুর কাছে রেখে জয়েন করতে গেল। তারপর ওখানকার পরিস্থিতি বুঝে একটা ভাড়া বাড়ি ঠিক করে বাচ্চাদের স্কুলের ব্যবস্থা করে আবার নিয়ে এসে ভর্তি করলো সেখানে। নেহাত বাচ্চা দুটো ছোট ছিল, তাই অসুবিধা হয়নি। মা এক জায়গায়, বাবা এক জায়গায়, ওদেরও নিশ্চয়ই মনের উপর চাপ পড়েছে। ছোট বাচ্চারা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, ওরাও মানিয়ে নিয়েছে। খুব ভালো গৃহ সহায়িকা পেয়েছিল স্মিতা, তাই তার কোনো অসুবিধা হয়নি। 4 বছর কাটিয়ে দিয়েছিল। তারপর আবার কলকাতায় বদলি হয়ে গিয়েছিল। সেই 4 বছরের মধ্যে তাদের দাম্পত্য টিকেছিল সেই গরমের ছুটি আর পুজোর ছুটিতে। সেই সময় স্মিতা তার ছেলে মেয়েদের নিয়ে দিব্যেন্দুর কর্মস্থলে চলে যেত। তারা সুন্দর সংসার যাপন করত। দিব্যেন্দুর পদমর্যাদার জন্য তার কোয়ার্টার, কাজের লোক সব সুবিধা ছিল। স্মিতাদের কোনো অসুবিধা হতো না। এইভাবে জীবন কাটাতে হয়েছে। এরপর স্মিতা বদলি হয়েছে কলকাতায়। এবার ছেলে মেয়েদের পাকাপাকিভাবে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। শাশুড়িমা বলেছিলেন, এখন তো ওরা বড় হয়ে গেছে, তোমার বদলি হলেও ওরা এখানেই থাকবে, আর ওদের টানা হ্যাঁচড়া করো না।
সেই থেকে রনি আর রিনি পাকাপাকিভাবে কলকাতায়। স্মিতার তারপরেও বদলি হয়েছে, আবার ফিরেছে। কী করবে, চাকরি করতে গেলে তো কিছু নিয়ম মানতেই হবে। দিব্যেন্দুকে কিন্তু অবসরের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। স্মিতা কিন্তু এরপর থেকে কলকাতাতেই পোস্টেড ছিল। কলকাতার মধ্যেই এদিক ওদিক হলেও বাইরে যেতে হয়নি। তবে রনি আর রিনির আর অসুবিধা হয়নি। বড় যত্ন করে ছেলে মেয়েকে সে মানুষ করেছে, সব শিখিয়েছে, সংসারের যাবতীয় কাজও শিখিয়েছে, কোনো কাজকে অবহেলা করতে শেখায়নি। রনি রিনি সত্যি খুব ভালো মানুষ হয়েছিল। এইভাবে দূরে দূরে থাকার জন্য নিজেদেরকে কম ঝড়ঝাপটা তো সহ্য করতে হয়নি। নিজের কলেজ, পড়ানো, নিজের পড়াশোনা, দুটো বাচ্চার ভবিষ্যৎ, শিক্ষা নিয়ে চিন্তা, সব কিছু সামলাতে হয়েছে স্মিতাকে। মাঝে মাঝে পাগল পাগল লাগতো, তাও সে সামলেছে শক্ত হাতে। একবার তো একটা বড় দুর্যোগ ঘটে গেল তাদের জীবনে। দিব্যেন্দু তখন দিল্লিতে পোস্টেড। দিব্যেন্দুর নামে একটি কলঙ্ক রটে গেল। সে নাকি কোনো মহিলা সহকর্মিনীর সঙ্গে প্রেমে জড়িয়েছে। স্মিতা আর দিব্যেন্দু বিয়ে ছাড়াও প্রাকবিবাহ যুগে তারা 5 বছর প্রেম পর্ব চালিয়েছে। স্মিতা দিব্যেন্দুকে খুব ভালো করে চেনে। দিব্যেন্দু ভীষণ অসহায় হয়ে পড়েছিল। স্মিতা ওখানে গিয়ে সব বুঝেছিল। তার আগে কি ওর মনের মধ্যে খচখচানি ছিল না? অবশ্যই ছিল। দিব্যেন্দুর ওপর একটু হলেও বিতৃষ্ণা এসেছিল, কিন্তু পরিস্থিতি বুঝে সে নিজেই চলে গিয়েছিল। সমস্যা সমাধান হয়েছিল। তার মনে কি একটুও সন্দেহ উদ্রেক হয়নি? নিশ্চয়ই হয়েছে। এত বছর সংসার যাপনের পর পদস্খলন হওয়া কোনো কাজের কথা নয়। সবই তার অনুমান। বাস্তবে সব কিছুই ছিল ভিত্তিহীন। তাদের মধ্যে একটা সুন্দর সমঝোতা ছিল। স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি নির্ভরতা ছিল। দিব্যেন্দু স্মিতা আস্তে আস্তে কত বছর পার করে দিল তাদের বিবাহিত জীবনের। এখনও তারা ভালো আছে। তাদের মনে হয় একে অপরের জন্য ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধাও আছে মনে মনে। তারা বুঝতে পারে নিজেদের চাওয়া পাওয়া সবই ভালো ছিল। ছেলেমেয়েরও বিয়ে হয়ে গেছে, তারা পড়াশোনায় কৃতী, দুজনেই মার্কিন মুলুকে থাকে। তারা যখন এখানে পড়তো তখনই তাদের প্রেমের সূত্রপাত হয়। মেয়ে রিনিরও খুব ভালো বন্ধু ছিল শুভ। ওদের প্রেম দিব্যেন্দু স্মিতার মতো অত চাপা ছিল না। এখন সময় অনেক এগিয়ে গেছে, ওরা খুব খোলামেলা। বর্তমান জেনারেশন যেমন হয়। রিনির সঙ্গে শুভকে খুব ভালো মানাতো। ওরা পাশ করে এক জায়গায় চাকরি পেল। কিছুদিন চাকরি করার পর স্মিতা বলেছিল, রিনি তুই অন্য জায়গায় একটা চাকরি দেখ। এক জায়গায় চাকরি করলে অশান্তি হতে পারে, কে কখন হীনমন্যতায় ভুগবি। তা রিনি কথা শুনেছিল। সে ধীরে ধীরে অন্য জায়গায় চেষ্টা করে এবং পেয়েও যায়। শুভ বাধা দেয়নি। অনেক ধাপ প্রেমের পরে ওদের বিয়ে হয়। সুখী ছিল। বর্তমানে সব ছেলে মেয়েই যেমন আমেরিকা যাওয়ার চেষ্টা করে, ওরাও চেষ্টা করতে থাকে। ওখানে দুজনেই সুযোগ পায়। প্রায় বছরখানেক পরে রিনিও ভালো সুযোগ পেয়ে চলে যায়। দুজনে সংসার করতে থাকলো। বছরখানেক বাদে ওদের একটি পুত্র সন্তান হয়। দিব্যেন্দু স্মিতা গিয়ে 6 মাস ছিল। বাচ্চা প্রায় অনেকটাই বড় করে দিল। ওরা ফিরে আসলো। তারপর রিনি শ্বশুর শাশুড়ি গেল। তারাও প্রায় মাস 6 কাটিয়ে বাড়ি ফিরল। রোজই ভিডিও কলে কথা হয়। স্মিতা দেখতে পেত মেয়ে, জামাই, নাতি ভালোই আছে। বাচ্চার ন্যানি আছে। তারা চাকরি বাকরি করছে ঠিকমতো। সবাই সুস্থ আছে। ছন্দেই চলছে জীবন। বাচ্চার যখন বছর 3 বয়স, তখন দিব্যেন্দু আর স্মিতা আবার মেয়ের কাছে ঘুরতে যায়। নাতি স্কুলে যাচ্ছে, হেসে খেলে দিন কাটছে। তার মধ্যেও স্মিতার মনে একটু খুঁজখুঁজ অনুভূতি হলো। ওর মনে হতো
রিনি আর শুভর মধ্যে কোনো অশান্তির বীজ বুনছে। অভিজ্ঞ চোখ আর মেয়েদের চোখ। সে বুঝতে পারত, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করে উঠতে পারেনি। মনে হয়েছে যদি কিছু খারাপ শুনতে হয়। তার মনে হয়েছে অশান্তিকে নাড়াচাড়া করার থেকে চুপ করে থাকাই শ্রেয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপাত দৃষ্টিতে হয়তো সব কিছু ঠিক ছিল। স্মিতা লক্ষ্য করে শুভ অনেক দিন রাতে বাড়ি ফেরে না। মেয়েকে জিজ্ঞাসা করেছে। রিনি উত্তর দিয়েছে, এখানে তো আমাদের অনেক কাজের চাপ থাকে, ঠিকমতো দাঁড়াতে গেলে অনেক কাজ করতে হয়। স্মিতা শুনে খুশি হয়েছে, তবু ওদের মধ্যে চাপা টেনশন দেখতে পেয়েছে সে। তাদের ফেরার সময় হয়ে এলো। মেয়েকে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো রিনি? রিনি হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ মা, তুমি অকারণে চিন্তা করো, আমরা খুব সুখে আছি। সব শুনে শান্ত মনে তারা চলে এলো। হঠাৎ মাস 6 আগে রিনি কেঁদে কেটে ফোন করে, মা, আমি আর পারছি না মা, আমি ফিরে যাব ছেলেকে নিয়ে। কেন ফিরে আসবি মা? বাচ্চাটা ওখানে স্কুলে যাচ্ছে, তুই এই সময় ফিরে আসবি? এটা কি হয় রে? উপায় নেই মা। শুভ অন্য একটা মেয়েকে ভালোবাসে, ও ডিভোর্স দিতে চাইছে। আমি ছেলেকে নিয়ে চলে যাব তোমাদের কাছে। সেই থেকেই তারা সময় নেই অসময় নেই ভাবতে বসে, সম্পর্ক কি এতই সহজ? তাকে গড়ে তুলতে কত কষ্ট, আর তাকে টিকিয়ে রাখার জন্য একটু জল দিয়ে সার দিয়ে লালন পালন করতে হয়। ছেলেমেয়েগুলো তা করবে না, তাহলে তো সব সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে যাবে। সব সংসার কি ভাঙনের পথে হাঁটবে? এখনকার ছেলেমেয়েরা কি মানতে পারে না? সংসারও তো একটা গাছ, গাছের মতন তাকে যত্ন করতে হয়, ভালোবাসতে হয়, তবেই তো সে ডালপালা মেলে বিস্তৃত হবে। তারা তো কত বছর কাটিয়ে দিল দিব্যেন্দু স্মিতা। সূক্ষ্ম টানাপোড়েন তো সম্পর্কে থাকবেই, সব কিছুকে তো মানিয়ে নিতে হবে। সংসার বড় কঠিন ঠাঁই, এরা বড় সহজে বিভ্রান্ত হয়ে পড়ে। দুটি শিরা ওঠা হাত একে অপরের হাতে হাত দিয়ে বসে থাকে।